আজকে বানিয়েছি এঁচোড় কালিয়া, যার স্বাদ খাসির মাংসকে হার মানাবে। সবাই আঙুল চেটে খাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি এঁচোড় কালিয়া, যার স্বাদ মটন কষাকে হার মানাবে। সবাই আঙুল চেটে খাবে। ফ্রায়েড রাইস, ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা, যে কোনো জিনিস এই রেসিপিটা দিয়ে খাওয়া যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও দুর্দান্ত স্বাদের এই এঁচোড় কালিয়া রান্না করতে পারবেন, যা সবাই মটন কষা ফেলে এই রেসিপিটাই খাবে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে বানাবো এঁচোড়ের কালিয়া, সেজন্য এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। 3টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি আদা, 10 পিস রসুন একসঙ্গে বেটে নেব। একটি বড় সাইজের পেঁয়াজ, এটাকেও বেটে নেব। 2টি টমেটো, এঁচোড়টাকে কেটে টুকরো করে নিয়েছি। 2টো আলুকে এইভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিলাম, কিছু ছোট করে কাটা আদা কুচি দিলাম, একটা দারুচিনি দিলাম, 2টো এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, কিছুটা হলুদ গুঁড়ো দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে যদি এঁচোড়টাকে সেদ্ধ করা হয়, তাহলে এঁচোড়ের মধ্যে একটা সমস্ত রকম মশলার ফ্লেভার পাওয়া যাবে, খেতেও টেস্টি হবে। এবার এই জলের মধ্যেই এঁচোড়গুলো দিয়ে দিলাম। হাই হিটে একটা সিটি দেব, এতেই আমার এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। এঁচোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। এবার তেল গরম হলে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিলাম পরিমাণ মতন নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে আলুর মধ্যে মিশিয়ে দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। 8 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো হাফ ভাজা হয়েছে আর হাফ সেদ্ধ হয়েছে। এখনো ভালোভাবে ভেজে নিতে হবে, তাই আরো 8 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো আমার কষা হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। প্যান গরম হলো, কড়াই দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলে করব। তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে, আর 2টি লবঙ্গ আর 1 ইঞ্চি দারুচিনি, এটাও ভেঙে দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টি তেজপাতা। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে, কোপ্তা কারিটা টেস্টটা তত ভালো হবে। এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে কষে নেব। এগুলো যত ভালো কষা হবে, তরকারির স্বাদ আর গন্ধটা তত ভালো হবে। এই সময় গ্যাসটা আছে লো টু মিডিয়াম হিটে। পেঁয়াজটা যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা আছে, সেই বাটা মশলাটা
দিয়ে দিলাম। এই আদা আর জিরেটাকেও একটু ভালো করে কষে নেব, মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে। আর রসুন, কাঁচা লঙ্কা এইগুলো ভালো করে আমার কষা হয়ে গেছে। ঠিক এই সময় ধনে, জিরে আর শুকনো লঙ্কা যে বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে কষে নেব। এর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, স্বাদ অনুযায়ী চিনি দিলাম। এবার ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণই কষতে হবে। মশলা যত ভালো কষা হবে তরকারির স্বাদ আর গন্ধ তত ভালো হবে। মশলাটা আমার কষা হয়ে এসেছে। এবার দুটো টমেটো বেটে রেখেছি, সেই টমেটো বাটাটাকে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষে নেব। তার সাথে একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কুচানোটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে 4 থেকে 5 মিনিট কষে নেব। এর সাথে এঁচড়গুলো আছে সেদ্ধ করা, এই এঁচড়গুলোকে এই মশলার সাথে একটু ভালো করে কষে নেব, তবেই তো এঁচড়টা মাংসের মতন টেস্টি হবে। এবার 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত মশলা এঁচড়ের ভিতরে প্রবেশ করবে, তবেই এঁচড়টা খেতে টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আলুটা ভাজা আছে, আলুটা দিয়ে দিলাম। এটাকেও এই এঁচড়ের সাথে একটু ভালো করে কষে নেব। আরো 5 মিনিট চাপা দিয়ে দিই, যাতে সমস্ত মশলাটা এঁচড় আর আলুর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিলাম, আর ওই এঁচড়ের যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে দিলাম, কেন এতেই তো সমস্ত এঁচড়ের গুণটা বর্তমান আছে। আর গোটা গরম মশলা, এলাচ এগুলো সব ফেলে দিলাম। এবার হাই হিটে করে 5 থেকে 10 মিনিট ফুটে নিলে আমার এঁচড় কালিয়া কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা একটু একটু ফুটে উঠেছে। এবার আমি 5 মিনিট চাপা দিয়ে দিই, হাই হিটে ফুটুক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এঁচড় কালিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে পুরো তরকারিটার সাথে মিশিয়ে দিলাম। এই রেসিপিটা দিয়ে ফ্রাইড রাইস, ভাত, রুটি, লুচি, পরোটা সবই খাওয়া যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।